নাটকের নাম বটগাছের উত্তরাধিকারী। মধুপুর নামের একটি শান্তিপূর্ণ গ্রামে বাস করত দুই ভাই ও তাদের বৃদ্ধ মা বাবা। বড় ভাই শহরে পড়ে এসেছিল, শিক্ষিত ও ভদ্র। ছোট ভাই ছিল একটু অভদ্র, কেবল নিজের স্বার্থ বোঝে। তাদের বাবা ছিলেন খুবই অসুস্থ, মৃত্যুশয্যায়। ঘরের ভেতর বাবা বিছানায় শুয়ে, ছোট ভাই উত্তেজিত হয়ে, বাবা, তোমার অবস্থা ভালো না। আজ না হোক কাল হয়তো তুমি চলে যাবে, তাই জমি জমার হিসাবটা এখনই দিয়ে দাও। বড় ভাই বিরক্ত হয়ে, কি বলছিস তুই? বাবা এখনো বেঁচে আছেন আর তুই এখনই সম্পত্তির কথা তুলছিস? ছোট ভাই, তুই বুঝবি না, পরে ঝামেলা হওয়ার থেকে এখন ভাগ করাই ভালো। বাবা কষ্টে হাসতে হাসতে বলে, তোরা ঝগড়া করিস না। আমি উকিলের কাছে বলে রেখেছি, আমার মৃত্যুর পর যে আমার প্রিয় বট গাছটিকে সবচেয়ে ভালোভাবে যত্ন নেবে তাকেই সব জমি লিখে দেব। এই কথা শুনে ছোট ভাই রাগে ঘর ছেড়ে বেরিয়ে যায়। পরদিন বাবা মারা যান। দুই ভাই ছুটে আসে, মা কাঁদছেন, ঘরে শোকের ছায়া। নদীর ধারে ছোট ভাই বসে আছে। বাবা তো বলেছিল বটগাছকে যত্ন করলে জমি আমার হবে, এখনই কাজ শুরু করতে হবে। ছোট ভাই সে দেরি না করে বটগাছের দিকে রওনা দিল। বটগাছের নিচে ছোট ভাই দাঁড়িয়ে ভাবছে কিভাবে গাছের যত্ন নিলে দ্রুত জমি পাওয়া যাবে। মা অসুস্থ, বড় ভাই সেবা করছে। অন্যদিকে বাবার মৃত্যুর শোকে মা ভেঙে পড়েছেন। বড় ভাই সব দায়িত্ব নিচ্ছে, মায়ের ওষুধ, খাওয়া দাওয়া, সান্ত্বনা দেওয়া, সব কিছু। অন্যদিকে ছোট ভাই গাছের ডালপালা কাটছে। ছোট ভাই গাছের যত্ন করতে গিয়ে না বুঝে ডালপালা কেটে গাছের ক্ষতি করছে। আর এই দিকে কথা মতন পুলিশ ও উকিল এসে চিঠি পড়ে শোনায়। উকিল উচ্চস্বরে পড়ে শোনায়, আমার মৃত্যুর পর যে ব্যক্তি আমাদের বটগাছকে সবচেয়ে ভালোভাবে রক্ষা করবে এবং এই পরিবারের সত্যিকারের দায়িত্ব নেবে, আমি তাকেই আমার সমস্ত সম্পত্তির অধিকারী করে যাব। উকিল জানালেন, গাছ কাটা নয়, বরং মা বাবার যত্ন এবং পরিবারের দায়িত্ব নেওয়াটাই ছিল প্রকৃত পরীক্ষা। বড় ভাই পেল বাবার সব সম্পত্তি, কারণ সে ছিল সত্যিকারের দায়িত্ববান এবং সৎ। আর ছোট ভাই শিখল, লোভে নয়, ভালোবাসায় সবকিছু জয় করা যায়। শিক্ষা: পরিবারে ভালোবাসা, দায়িত্ব ও যত্নই প্রকৃত সম্পত্তি। লোভ কখনো দীর্ঘস্থায়ী জয় আনতে পারে না।